হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের 19তম ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা শিখব কাইনমাস্টারের আরও কিছু সেটিং। তো কাইনমাস্টার নিয়ে কিন্তু 2টা পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে। তো আজকের 19তম ক্লাসে আমরা শিখব কাইনমাস্টারের আরও কিছু জনপ্রিয় বা কিছু কাজ, যেগুলো আপনারা শিখলে অনেক উপকার আসবে। তো সেইটা শেখার আগে আপনারা চাইলে কিন্তু কাইনমাস্টার অ্যাপটা আমার গ্রুপ থেকে ডাউনলোড করতে পারেন। সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওয়াটারমার্ক থাকবে না, সেখান থেকে আপনারা সুন্দর মতো করে এই কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আজকের 19তম ক্লাসে আজকে আমরা যা শিখব সেটা হচ্ছে, এখান থেকে আমরা টেক্সট অপশনটা শিখব, টেক্সট কীভাবে অ্যাড করে, এবং এই হ্যান্ডরাইটিং, টেক্সট, হ্যান্ডরাইটিং এবং ভয়েস এবং অডিও, এই 4টা জিনিস কিন্তু আজকে আমরা শিখব আজকের পর্বে। তো 19তম পর্বে তো আজকে আমরা প্রথম যেটা শিখব সেটা হচ্ছে টেক্সট। তো আমরা যদি টেক্সটে আমরা যে কোনো কিছু কিন্তু টেক্সট দিতে পারি। তো আমরা যদি প্রথম এখানে চাইলে কিন্তু আমরা বাংলা ব্যবহার করতে পারি, যেমন আমার সোনার বাংলা। তো আমরা এইটুকু যদি টেক্সট নিই, তো টেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন টেক্সটটাকে আপনারা ছোটো বড়ো করতে পারেন, যে কোনো প্রকার ছোটো বড়ো কিন্তু সাইজ করতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটের সাইডে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনারা যদি এটাতে ক্লিক করেন আপনারা কিন্তু বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। তো আপনাদের মন খুশি মতো যে কোনো একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা চাইলে কিন্তু এই কাঁচি অপশনের মাধ্যমে আপনারা কিন্তু টেক্সটটাকে যতটুকু ছোটো চাইলে ছোটো করতে পারেন, এবং বড়ও করতে পারেন, অথবা মাঝখান বরাবরে কিন্তু এটাকে আপনারা প্লে হিট করতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটুকু আপনাদের ইচ্ছা সেটা করতে পারেন। এরপরে আসলো এখানে দেখতে পাচ্ছেন যে কালার অপশন। তো এই কালার অপশনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কালার টেক্সটটাকে করতে পারেন। তো কালারটা আপনাদের চেঞ্জ হচ্ছে কিনা সেটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা যে কোনো কালারটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন টেক্সটের ক্ষেত্রে। এরপরে আসলো ইন অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশন কাজ হচ্ছে আপনার টেক্সটটাকে একটু অ্যানিমেশন হবে, এবং দেখতে পাচ্ছেন সুন্দর আমরা কিন্তু বিভিন্ন অ্যানিমেশন তৈরি করছি, সাইড থেকে আসছে, নিয়ার থেকে আসছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা আমি যদি ভিডিওটা অন করি তখন কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে কি এরকম দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু জিনিসটা কিন্তু আমরা যখন ভিডিওটা অন করেছি তখন অনেক সুন্দরভাবে কিন্তু এই অ্যানিমেশনটা কিন্তু চলে এসেছে, ইন অ্যানিমেশন। আপনারা চাইলে কিন্তু এটাকে আবার আউট অ্যানিমেশনও করতে পারেন। অনেকগুলো অ্যানিমেশন আছে যেগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো করতে পারেন, এবং আউট অ্যানিমেশন চাইলে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারেন। ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যে আউট অ্যানিমেশনটা হচ্ছে যে এটা, তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখন এটাকে আমরা ভিডিওটা অন করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা লেখা চলে আসলো, এবং আউট অ্যানিমেশনের জায়গায় কিন্তু এটা কিন্তু চলে গেল। তো অসাধারণভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন অনেকগুলো অপশন আছে কিন্তু দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশনের যে কাজগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আপনার ভিডিওটাকে আরও সুন্দর, আরও প্রফেশনালভাবে কিন্তু তুলে ধরবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারঅল অ্যানিমেশন, আপনারা চাইলে কিন্তু যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু লেখাটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু হচ্ছে। এগুলো হচ্ছে রিং অ্যানিমেশন। আপনার লেখা যেগুলো আছে সেটা কিন্তু এখানে ফ্লাইং, ড্রয়িং, ইন্সপায়ারিং, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আপনাদের ভিডিওটাকে আরও প্রফেশনাল করে দেবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আলফা, আপনাদের লেখাটাকে আপনারা অপাসিটি কমাতে বাড়াতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রোটেটের অপশন আছে, ব্লেন্ডিংয়ের অপশন আছে, আপনার লেখাটাকে আপনারা ব্লেন্ডিং করতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
টেক্সট অপশন আছে, আপনাদের লেখাটাকে আপনারা চাইলে কিন্তু এক সাইডে নিয়ে আসতে পারেন অথবা মাঝখানেও রাখতে পারেন, তো যেভাবে আপনাদের সুবিধা হয় সেটা করতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আউটলাইন, আপনারা চাইলে কিন্তু এখানে আউটলাইন দিতে পারেন। এই আউটলাইনটা বাড়িয়ে কমিয়ে যতটুকু আপনারা রাখতে চান রাখতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্যাডো আছে, আপনাদের শ্যাডোটা আপনারা অন করতে পারেন। আপনাদের শ্যাডোটা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা শ্যাডো দিতে পারেন। এরপরে আপনারা দেখবেন যে এখানে আছে গ্লো, আপনারা চাইলে কিন্তু এখানে গ্লো ব্যবহার করতে পারেন। যতটুকু আপনাদের লেখাটাকে আপনারা সুন্দর করতে চান সেটা করতে পারেন। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারে ব্যবহার করতে পারেন, যে কালারটা আপনাদের চয়েস হয় সেটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করে টিকমার্ক করে দিবেন এবং আপনারা চাইলে কিন্তু এটাকে ফুল রাখতে পারেন। তো আমরা এখন যদি ভিডিওটাকে একটু অন করে দেখি তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা ভিডিওটা অ্যানিমেশনটা হচ্ছে। তো আমরা যদি এই অ্যানিমেশনটা দিই তাহলে দেখেন ভিডিওটা কতটা প্রফেশনালভাবে কিন্তু আমাদের মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা চলছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার বা এগুলো কিন্তু ছিল টেক্সটের যে কাজগুলো, সেই টেক্সটের কাজগুলো আপনাদের দেখালাম। তো এরপরে আমরা চলে আসব এখান থেকে হ্যান্ড রাইটিংয়ের কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড রাইটিং আছে, আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু হ্যান্ড রাইটিং করতে পারেন অথবা কলম চিহ্নের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন আছে, এগুলো চাইলে কিন্তু আপনারা করতে পারেন এবং এখান থেকে আপনারা কিন্তু এই যে অপশনটা দেখছেন তীর চিহ্ন, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন অথবা এখানে আপনারা লিখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা চাইলে কিন্তু এখানে এটাকে ব্যবহার করতে পারেন, এটাকে ব্যবহার করতে পারেন, এটাকে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় এটাকেও চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু এই হ্যান্ড রাইটিংয়ের যে কাজটা আছে সে কাজটা করতে পারেন। এরপর আসলো ভয়েস, কিন্তু আপনার ভয়েসটা করে দেন তাহলে কিন্তু সেই ভয়েসটা কিন্তু স্টপ হয়ে যাবে। এখানে আপনারা ভয়েসের যে কাজগুলো আছে সেগুলো আপনারা চাইলে কিন্তু সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভয়েসের কাজ। এরপরে আপনারা যে কাজটা দেখতে পারবেন যে ভয়েস চেঞ্জার, রিভিউ, লুপ আর অনেক কিছু আছে, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো এরপরে আসলো অডিও, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের যে ডাউনলোড করা অডিওগুলো আছে ওই ডাউনলোড করা অডিওগুলো ব্যবহার করতে, কিন্তু এগুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অডিওটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা এই অডিওর বা বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন। পরবর্তীতে আমি আপনাদের কীভাবে একটা ভিডিও প্রফেশনাল এডিট করতে হয় সেই জিনিসটা কিন্তু আপনাদের আমি সুন্দর মতো করে দেখিয়ে দিব। আমাদের যে কাজগুলো আছে এবং কাইনমাস্টারের যে খুঁটিনাটি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।